এই দেশ থেকে বয়কটের আওয়াজ উঠেছে। কথা বলেন ঠিক কিনা? এই প্রথম আলো আর ডেইলি স্টার এই দেশ থেকে তাদেরকে উচ্ছেদ করার আন্দোলন চলতেছে। কেন জানেন? কারণ এরা হলো নাস্তিকদের এজেন্ডা, এরা হলো ভারতের গুন্ডা। কথা বলেন ঠিক কিনা? এরা হলো ভারতের লোক, এরা হলো রোর দালাল, এরা হলো শেখ হাসিনার দালাল। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? এই প্রথম আলো আর ডেইলি স্টারই আলেম ওলামাদেরকে 2013 সালে আলেম ওলামাদেরকে শাপলা চত্বরে মেরে এরা বিভিন্নভাবে জঙ্গি অপবাদ দিয়েছিল। এই ডেইলি স্টার আর প্রথম আলো, এই ডেইলি স্টার আর প্রথম আলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তোমরা নাস্তিকরা মাথা চড়া দিয়ে উঠলেই এই দেশের জনগণ তোমাদের মাথা ভেঙে দিবে। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? আপনারা তৈরি আছেন তো ইনশাআল্লাহ? ও মুসলমান ভাইয়েরা আমার, আমরা যেইভাবে ইসলামের জন্য, কোরআনের জন্য, উলামায়ে কেরামের জন্য, আমাদের এই মাতৃভূমি দেশ বাংলাদেশকে রক্ষা করার জন্য যেইভাবে রক্ত দিয়েছি, প্রয়োজনে আবার রক্ত দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলেন আমিন। এই মুহূর্তে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য একত্রিত করেছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আমরা উপস্থিত হতে পেরে খুশি না বেজার? কারা কারা খুশি? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখান। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুহতারাম হাজিরিন, যে যেখানে আছেন, যেই অবস্থায় আছেন, মেহরবানি করে একটু ধৈর্য ধরে বসুন। আমি লম্বা আলোচনা নয়, অল্প সময় আলোচনা করব। আমি শারীরিকভাবে খুবই অসুস্থ, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, শ্বাস প্রশ্বাসের দিকে খুবই দুর্বল হয়ে পড়েছি। আপনাদের কাছে দোয়া চাই। আমি নিয়ত করেছি পিতামাতার সম্পর্কে কিছু আলোচনা করব। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখানে কার কার আব্বা আম্মা দুনিয়াতে নাই একটু হাত তুলে দেখান। দেখছেন? আল্লাহ। অনেকের আব্বা নাই, আম্মা আছে, অনেকের আম্মা নাই, আব্বা আছে, ঠিক না? অনেকের আব্বা আম্মা উভয়ই নাই। কথা বলেন, আছে না নাই? কার কার আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে একটু হাত তুলেন। দেখছেন? আল্লাহ আমাদের আব্বা আম্মার দীর্ঘ নেক হায়াত দান করুক, সকলে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়া কোন আমিন। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক আপনি আমাকে আমাদের আব্বা আম্মার মাধ্যমে এই দুনিয়ার জমিনে পাঠাইছেন। তাদের উসিলায় আল্লাহ তাআলা এই পৃথিবীর আলো বাতাস আমাদেরকে দেখাইছেন। কথা বলেন ঠিক কিনা? আমার তিলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদের আব্বা আম্মা সম্পর্কে কিছু আলোচনা করেছেন, অর্থাৎ সন্তানদেরকে কিছু উপদেশ দিয়েছেন। মা বাবার প্রতি তার দায়িত্ব কর্তব্য কতটুকু, মা বাবার সাথে সে কিভাবে কথাবার্তা বলবে, মা বাবার দায়িত্ব কর্তব্য কতটুকু সঠিকভাবে আদায় করবে, এই বিষয়ে আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আলোচনা করেছেন, অর্থাৎ মাতা পিতার হক সম্পর্কে। তো মাতা পিতার হক সম্পর্কে আলোচনা শোনার আগে আপনি আমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা হলো সন্তানের প্রতি যেইভাবে মা বাবার হক আছে, ঠিক তদ্রূপভাবে সন্তানেরও হক মা বাবার কাছে আছে। কথা বলেন ঠিক কিনা? এবার আপনারা আমার কথা বুঝে থাকলে বলুন, সন্তানের হক মা বাবার কাছে আগে না মা বাবার হক সন্তানের কাছে আগে? হ্যাঁ, অনেকেই বলতেছে মা বাবার হক আগে। সন্তানের হক, আওয়াজ দিয়ে কোন সন্তানের হক? বলেন কার হক আগে? সবাই বলেন কার হক আগে? যেই মা বাবা সন্তানের হক পরিপূর্ণভাবে আদায় করবে, ওই সন্তান বড় হইয়া তার মা বাবার হকও পরিপূর্ণভাবে আদায় করবে। আর যেই মা বাবা
সন্তানের হক পরিপূর্ণভাবে আদায় করবে না, ওই সন্তান বড় হইয়া মা বাবার হকও পরিপূর্ণভাবে আদায় করবে না। এটাই বাস্তব। তাহলে মা বাবার হক সন্তানের প্রতি কতটুকু, আর সন্তানের হক মা বাবার প্রতি কতটুকু, এই বিষয়ে আলোচনা শুনতে গেলে আগে আমাদেরকে বুঝতে হবে আমরা যারা মা বাবা আছি আমাদের সন্তানের প্রতি সন্তানের হক আমাদের প্রতি কতটুকু, এগুলো আগে বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন সংক্ষিপ্তভাবে বলবো, আমি অসুস্থ মানুষ, লম্বা আলোচনা করব না, সংক্ষিপ্তভাবে বলবো। নবী বলেন সন্তানের 1 নম্বর দায়িত্ব, যেই কথাগুলা বলবো দিলের কান লাগায় শুনবেন, নিজের ছেলে মেয়ের সাথে মিলাইবেন যে আমি ওই হকগুলা আদায় করছি কিনা। শুনেন, নবী বলেন 1 নম্বর হক, সন্তান যেই দিন দুনিয়ার জমিনে আসবে ওই দিন সন্তানের ডান কানে আযান, বাম কানে একামত দিতে হবে, ছেলে হোক অথবা মেয়ে হোক। কথা কাম, ছেলে হোক অথবা মেয়ে হোক, তার ডান কানে আযান, বাম কানে একামত দিতে হবে। জন্মের সাথে সাথে আল্লাহ পাকের একত্ববাদের আওয়াজ, আল্লাহ পাকের শ্রেষ্ঠত্বের আওয়াজ, আল্লাহ যে সবচাইতে বড় এই বড়ত্বের আওয়াজ তার কানের মধ্যে পৌঁছে দেওয়া মা বাবার 1 নম্বর দায়িত্ব, কর্তব্য। দিছেন তো ইনশাআল্লাহ? দিছেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আসুন এরপরে নবী বলেন সন্তান দুনিয়াতে আসার পর আপনার দায়িত্ব হলো সন্তানের সুন্দর একটা ইসলামিক নাম রাখতে হবে। কি নাম? বলেন বলেন, কি নাম? এমন একটা নাম রাখবেন যেই নাম শোনার সাথে সাথে মানুষ বুঝতে পারে আপনার সন্তান মুসলমানের বাচ্চা। যেই নাম শোনার সাথে সাথে মানুষ বুঝতে পারে কিসের বাচ্চা? বলেন না, মুসলমানের সন্তান। আমাদের সন্তানের নাম আমরা রাখি আকাশ, বাতাস, সাগর, হৃদয়, পাহাড়, পর্বত, সল্টু, বল্টু, আছে না নাই? আরো জুড়ে বলেন, আছে না নাই? মেয়েদের নাম রাখে বেবি টেস্টি, আছে না নাই? আরো জুড়ে বলেন। ও মুসলমান ভাইয়েরা আমার, আকাশ, বাতাস, সাগর, হৃদয়, পাহাড়, পর্বত, এগুলার নাম অন্যান্য ধর্মের লোকদের আছে না নাই? আরো জুড়ে বলেন, আছে না নাই? তো আপনার সন্তানের নাম রাখলেন আকাশ, সাগর, বাতাস, পাহাড়, পর্বত, এই নাম শুনলে পরে আপনার সন্তানদের মুসলমানের সন্তান বুঝার কোনো উপায় আছে? বলেন, বুঝার কোনো উপায় আছে? বর্তমান বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে কে মুসলমান কে হিন্দু চিনা বড় দায় হয়ে গেছে, চিনা বড় কষ্টের। কথা বলেন ঠিক কিনা? অফিস আদালতে গেলে পরে আমাদের সালাম দিতে মনে হয়, বিভিন্ন অফিস আদালতে গেলে সালাম দিতে মনে হয়, স্যারদেরকে দেখলে, যারা দায়িত্বে আছে তাদেরকে দেখলে, কিন্তু সালাম দিলেই বিপদ। একদিন এক অফিসারকে সালাম দিলাম, আমি বললাম আসসালামু আলাইকুম, উনি উত্তর দিল আদাব। কি দিল? বলেন না, কি দিল? কারণ এটা তো আমার ভুল, আমি তার লেবাসে, আমি তার চরিত্রে, আমল, আখলাক দেইকা, আমি তার বাহ্যিক অবস্থা দেখে আমি বুঝতে পারি নাই সে হিন্দু না মুসলমান। কারণ কি? কারণ হিন্দুর চেহারায় দাড়ি নাই, মুসলমানের চেহারায়ও দাড়ি নাই। হিন্দুরা দাঁড়াইয়া প্রস্রাব করে, মুসলমানের বাচ্চারাও দাঁড়াইয়া প্রস্রাব করে, আছে না নাই? আরো জুড়ে বলেন। হিন্দুর ছেলেরা টাইটুই পরে, মুসলমানের ছেলেরাও টাইটুই পরে। কথা কন না কেন? হিন্দুর ছেলেরা তাদের পূজা মণ্ডলে যাইয়া বড় বড় স্পিকার বাজাইয়া ড্যান্স দেয়, গান গায়। মুসলমানের বাচ্চারাও পবিত্র উরুস মুবারকের নামে গান বাজনা করে, কি করে না? আরো জুড়ে বলেন। তারপরে হ্যাপি বার্থডে উপলক্ষে গান বাজনা হয় কি হয় না? গায়ে হলুদের নামে। কথা কন না? আরো জুড়ে কন। হিন্দুদের বিয়ার অনুষ্ঠানে গান হয়, মুসলমানের বাচ্চাদের বিয়ার অনুষ্ঠানেও গায়ে হলুদের নামে গান বাজনা, আছে না নাই? আরো জুড়ে বলেন, আছে না নাই? তো আপনাকে দেখে কিভাবে বিশ্বাস করব? কিভাবে আমি বুঝবো আপনি মুসলমান? হিন্দুর মাথায় টুপি নাই, আপনার মাথায় টুপি নাই। হিন্দুর চেহারায় দাড়ি নাই, আপনার চেহারায় দাড়ি নাই। হিন্দুরা প্রস্রাব করে পানি নেয় না, আপনিও নেন না। হিন্দুরা যেখানে মন চায় সেখানে দাঁড়ায় প্রস্রাব করে, আপনিও দাঁড়ায় প্রস্রাব করেন। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইয়েরা আমার, এরপরে নবী বলেন সন্তানের আকিকা করতে হবে। কি করতে হবে?
ছেলে হোক অথবা মেয়ে হোক আকিকা করা লাগবে। এরপরে নবী বলেন সন্তান যখন একটা দুইটা কথা বলা শিখবে, অর্থাৎ ওই সন্তানের জবান দিয়ে যাতে সর্বপ্রথম আল্লাহ শব্দ বাইর হয়। কি শব্দ? এই বলেন আওয়াজ দিয়া, কি শব্দ? আল্লাহ শব্দ। দুঃখের বিষয়, আমাদের সন্তান যখন কথা বলতে শিখে তখন আমরা আব্বু ডাক শিখাই, আম্মু ডাক শিখাই, দাদা ডাক শিখাই, দাদি ডাক শিখাই। বাস্তব না বাস্তব? বলেন বলেন, বাস্তব না বাস্তব? আমাদের তো উচিত ছিল যে রাব্বে কারিম আমাদেরকে একটা সন্তান দিছে, ওই রাব্বে কারিমের নামটা সর্বপ্রথম শিখাইয়া দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আর কেমনে বা সন্তান শিখবে? কারণ সন্তান জন্মের পরেই আমাদের মা বোনরা, এখন স্মার্ট বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের মা বোনদের সন্তান, এই দেশ থেকে বয়কটের আওয়াজ উঠেছে। কথা বলেন ঠিক কিনা? এই প্রথম আলো আর ডেইলি স্টার, এই দেশ থেকে তাদেরকে উচ্ছেদ করার আন্দোলন চলতেছে। কেন জানেন? কারণ এরা হলো নাস্তিকদের এজেন্ডা, এরা হলো ভারতের গুন্ডা। কথা বলেন ঠিক কিনা? এরা হলো ভারতের লোক, এরা হলো রোর দালাল, এরা হলো শেখ হাসিনার দালাল। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? এই প্রথম আলো আর ডেইলি স্টারই আলেম ওলামাদেরকে 2013 সালে আলেম ওলামাদেরকে শাপলা চত্বরে মেরে এরা বিভিন্নভাবে জঙ্গি অপবাদ দিয়েছিল। এই ডেইলি স্টার আর প্রথম আলো, এই ডেইলি স্টার আর প্রথম আলো আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে তোমরা নাস্তিকরা মাথা চড়া দিয়ে উঠলেই এই দেশের জনগণ তোমাদের মাথা ভেঙে দিবে। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? আপনারা তৈরি আছেন তো ইনশাআল্লাহ? ও মুসলমান ভাইয়েরা আমার, আমরা যেইভাবে ইসলামের জন্য, কোরআনের জন্য, উলামায়ে কেরামের জন্য, আমাদের এই মাতৃভূমি দেশ বাংলাদেশকে রক্ষা করার জন্য যেইভাবে রক্ত দিয়েছি, প্রয়োজনে আবার রক্ত দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলেন আমিন। আমাদের দাবি এই প্রথম আলো আর ডেইলি স্টার এই সরাসরি আইসা আলেম ওলামাদের কাছে, পুরা মুসলিম উম্মার কাছে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত তাদের মাফ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক নাস্তিক মুক্ত দেশ গড়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা ইসলামের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আর যদি হেদায়েত নসিবে না থাকে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেখ। চিল্লায় বলেন না আমিন? আরো জোরে বলেন না আমিন? কি মনে করছো? আমার আফসোস লাগে, আমার দুঃখ লাগে, এখনো মাঝে মধ্যে দেখা যায় কিছু স্বৈরাচারের দালাল সমাজে আছে। আমার আফসোস লাগে, এদের কি শিক্ষা হয় নাই? এরা কি দেখে নাই তাদের মতো কত বড় বড়রা দেশ চাইরা ভালাইয়া গেছে? আর এই রিক্সা চালক, ভ্যান চালক, এইভাবে এই ফুটপাতের লোকরা আজকে আন্দোলনে নাই মাথায় আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? দেখবেন এই যে গতকালকে 3টে আন্দোলন হয়েছে বাংলাদেশে। এই কলেজের মধ্যে আন্দোলন হইল, সরোয়ারি উদ্যানে আন্দোলন হইল, তারপরে এই যে কি বলে এই চিন্ময় কৃষ্ণ ইসকনের যেই জঙ্গি, 1 নম্বর একটা জঙ্গি ছিল। কথা বলেন ঠিক কিনা? এই জঙ্গি চাইছিল ভারতের কিছু দালালি কইরা শেখ হাসিনাকে এই দেশে প্রমোট করতো। দেখছে তো তার প্রতিবাদ করার মতন কোনো লোক নাই, এখন এই ইসকনরে লালাইয়া দিছিল। কিন্তু বলেন আলহামদুলিল্লাহ, গতকালকে তাকে এয়ারপোর্ট থেকে গ্রেফতার করেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য তোমাদেরকে বলবো শুনো, তোমাদেরকে বলবো শুনো বাবা, কারো কথায় উৎসাহিত হইয়া আবেগে কোনো জায়গায় যাইও না, তাহলে কিন্তু পরে পস্তাইলে কাজ হবে। বলেন যাদেরকে ধরতেছে এরা কি আসলেই রাজনীতিবিদ? বলেন রাজনীতিবিদ? এরা ছোটো ছোটো পোলাপান, এদেরকে উস্কাইয়া দিয়া মাঝে মধ্যে ফোন রেকর্ড, কল রেকর্ড ভাইরাল হয় কি হয় না? এগুলা শুই না, এরা যায়, যাওয়ার পরে কঠিন বিপদে পড়ে। যারাই যাইবে এখন কঠিন বিপদে পড়বে। এজন্য যুবক ভাইয়েরা সাবধান থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটা জিনিস মনে রাখতে হবে যে আমার দলের চাইতে আমার ধর্ম বড়। কথা বলেন ঠিক কিনা? বলেন বলেন, আমাদের দলের চাইতে কি বড়? ধর্ম বড়। এজন্য
আমি তোমাদেরকে অনুরোধ করব, যদি কেউ আমার দলের বিরুদ্ধে, আমার কোরআনের বিরুদ্ধে কথা কয়, আমার ইসলামের বিরুদ্ধে কথা কয়, আমার ওয়ারাসাতুল আম্বিয়া নবীর ওয়ারিসদের বিরুদ্ধে কথা কয়, তোমাদের দায়িত্ব হলো দলের চিন্তা বাদ দিয়া পায়ের জুতা কইলা টাস টাস কইলা লাগাই দেওয়া। কারণ আমার দলের চাইতে আমার, বলেন বলেন, দলের চাইতে আমার ধর্ম বড়। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। বলতে চেয়েছিলাম সন্তানের প্রতি আপনার হক হইল গিয়া, সন্তান 10 বছরের হলে পরে সন্তানকে নামাজের তাকিদ দিতে হবে। নামাজ যদি না পড়ে প্রয়োজনে তাকে বেতের আঘাত করতে হবে। এই শাসনটুকু যদি করতে হয় সন্তানকে, তাহলে সর্বপ্রথম আমাদেরকে নামাজি হতে হবে। আমরা যারা মা বাবা, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে ভালো হতে হবে। আমাদের সিলেটের একজন আল্লাহর ওলি ছিলেন, শায়েখে খাতিয়া রহমতুল্লাহি আলাইহি, অনেকেই চিনেন। আল্লাহর ওলি বলতেন, আমাদের সিলেটের ভাষায় বলতেন, গাই যদি ভালো হয়, গাবি যদি ভালো হয়, বাচ্চাও ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? উনি এভাবে বলতেন, গাই বালা তোর বাসুর ভালো, মা বালা তোর জি। চিল্লাই করেন আল্লাহু আকবার। বুঝছেন নি কিছু? উনি বলতেছে গাবি যদি ভালো হয়, বাচ্চাও ভালো হবে, মা যদি ভালো হয়, মেয়েও ভালো হবে 100%। কথা বলেন ঠিক কিনা? উনি এইভাবে বলতেন ওনার সিলেটি ভাষায়, যে গাই যদি ভালো হয়, বাচ্চা ভালো হবে, আর মা ভালো তোর জি। মা যদি ভালো হয়, জিও ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, আমার মা বোনেরা গভীর মনোযোগ লক্ষ্য করে, সন্তান যদি আল্লাহ ওয়ালা বানাতে চাও, সন্তানের হাত থেকে যদি আপনি খামাই খাইতে চাও, সন্তানের কাছ থেকে যদি আপনি বৃদ্ধ অবস্থায় সন্তানের কাছ থেকে যদি আপনি খেজমত নিতে চান, তাহলে ওই সন্তানকে আল্লাহ ওয়ালা বানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই সন্তানের ভিতরে পবিত্র কোরআনে পাকের ইলম আছে, যেই সন্তানের ভিতরে হাদিসের ইলম আছে, যেই সন্তান নামাজ পড়ে, যেই সন্তান রোজা রাখে, ওই সন্তান জিন্দেগিতেও মা বাবার অবাধ্য হবে না। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাইয়েরা, জানো না, আমার মনটা আজকে বেশি ভালো নয়। কারণ কি জানেননি? আমি বাড়িতে আমার দুঃখিনী বাবাকে অসুস্থ রেখে এসেছি। বাবা আজকে 2 দিন ধরে ওনার ব্যস্ত হইতেছে, অসুস্থ অবস্থায় রেখে এসেছি। দিল জানের মধ্যে খালি ছটফট ছটফট করতেছে। বাবা কি অবস্থায় আছে, কি অবস্থায় আছে। এ যুবক ভাইয়েরা শুনো, বাবা কারে কয় দেখো। আমি আমার বাবার কষ্ট আমি নিজের চোখে দেখেছি। বাবা পরের বাড়িতে চাকরি করে, পরের কৃষি খেতে সারাদিন কষ্ট করে 200-150 টাকা রোজে কাজ করছে। যেই বাবা এত কষ্ট করে আমার লেখাপড়া করাইছে, যেই বাবা পরের বাড়িতে চাকরি করে আমাদেরকে খাওয়াইছে, যেই বাবা ঈদের দিন নতুন কাপড় না পইরা আমরারে পরাইছে, ওই বাবারে আমরা কেমনে বলি? ওই বাবারে কেমনে আমরা বলি? ওই বাবাকে কেমনে আমরা কষ্ট দেই? কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা, বন্ধুরা আমার আল্লাহ পাক আমার তিলাওয়াত কি আয়াতের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ বলেন, বান্দা আমার ইবাদত করার পরে, আমার গোলামি করার পর, আমার দাসত্ব করার পরে, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের বাবা মার সাথে সদাচরণ করো, বাবা মার সাথে নম্র ভদ্রভাবে কথা বলো। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এ যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আওয়াজ দিয়া কো, আল্লাহর ইবাদতের পর পর আল্লাহ খেজমত করার কথা কার বলছে? আরো জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহ শুধু খেজমত করার কথা বলে নাই, আল্লাহ বলে উফিউ, তোমরা তোমাদের মা বাবার সাথে এমন আচরণ কইরো না যেই আচরণের কারণে তারা কষ্ট পাইয়া উফ শব্দ ব্যবহার করে। কি শব্দ? আরো জোরে কন্যা, কি শব্দ? অথচ এই জমিনের মধ্যে এমন কিছু কুলাঙ্গার ছেলে মেয়ে আছে,
মা বাবারে এমন কষ্ট দেয়, মা বাবা কষ্ট পাইয়া বদ্ধা করে। মা বাবা বলে তোর মতন সন্তান আল্লাহ যদি আমারে না দিত বড় ভালো হইত। এরকম বলে কি বলে না? আরো জোরে বলেন, বলে কি বলে না? ও বন্ধুরা আমার, আল্লাহ বলেন উফিউ, তোমরা তোমাদের মা বাবাকে এমন কঠোর কথা কইও না যেই কথার কারণে কষ্ট পাইয়া তারা উফ শব্দ বলে। আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে তোমরা ধমক দিয়া দিয়া কথা কইও না। কি দিয়া? সবাই বলেন কি দিয়ে? আল্লাহ বলেন ধমক দিয়া কথা কইও না। অথচ এই সমাজের মধ্যে এমন কিছু কুলাঙ্গার ছেলে মেয়ে আছে রে, যারা মা বাবাকে কথায় কথায় ধমক দিয়া কথা কয়। আছে না নাই? বাবা এখন রুজি করতে পারে না, বুড়া হয়ে গেছে, মা বুড়া হয়ে গেছে, এখন সন্তান রুজি করতে পারে, এখন সন্তান তার ছেলে মেয়ে স্ত্রী নিয়ে আরামে থাকে। এখন বাবা যদি কোনো কথা বলে তার ভালো লাগে না, মা কোনো কথা বললে ভালো লাগে না। তাদেরকে বলে তোমরা বুঝবা না, তোমরা চুপচাপ থাকো, তোমাদেরকে খাওয়ান দিব, ঠিক মতন খাইবা, এক্সট্রা কোনো কথা বলবা না। এরকম কিছু কুলাঙ্গার সন্তান এই সমাজে আছে না নাই? আওয়াজ দিয়া কর, আরো জুড়ে বলেন আছে না নাই? এ যুবক ভাইরা, যেই বাবা তোর জন্য মাথার গাম পায়ে পালাইছে, যেই বাবা তোর জন্য রিক্সা চালাইছে, যেই বাবা তোর জন্য ভ্যান চালাইছে, তোর জন্য তোর বাবা মিল ফ্যাক্টরিতে চাকরি করেছে, তোর ভবিষ্যতের চিন্তা করে তোর বাবার সারাটা লাইফ বিদেশের বাড়িতে কাটাইয়া দিছে। আজকে ওই বাবা বুড়া হয়ে গেছে, আজকে ওই বাবার টাকায় তুই টাকাওয়ালা, আজকে ওই বাবার বাড়িতে বাড়িওয়ালা, আজকে ওই বাবাকে ধমক দিয়ে দিয়ে কথা কও। আজকে ওই বাবার কথা ভালো লাগে না, মার কথা ভালো লাগে না। এমনও কুলাঙ্গার সন্তান আছে এই সমাজের মধ্যে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা বন্ধুরা আমার, গভীর মনোযোগ লক্ষ্য করে, যাদের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে, আবার নবীজির কাছে একজন সাহাবী আসলেন, আইসা বলেন নবী গো, আমার আব্বা আছে দুনিয়াতে, আম্মাও আছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তাদের প্রতি আমার দায়িত্ব কর্তব্য কতটুকু? আমার নবী বলেন আলাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, চিল্লায়ে কোন আল্লাহু আকবার। আমার নবী বলেন সাহাবী, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। চিল্লায়ে কোন আল্লাহু আকবার। ও বন্ধু, আমার নবী জান্নাত দ্বারা কি বুঝাইতে চাইলেন, জাহান্নাম দ্বারা কি বুঝাইতে চাইলেন, এই বিষয়ে আলোচনা করতে গেলে অনেক লম্বা আলোচনা। সংক্ষিপ্তভাবে বলি, আল্লাহর নবী এটাই বুঝাতে চেয়েছেন, আল্লাহর হাবিব এটাই বুঝাতে চেয়েছেন। ও পৃথিবীর মানুষেরা শুনো, তোমরা যদি তোমাদের মা বাবার খেদমত করতে পারো তাহলে তোমাদের জন্য রয়েছে জান্নাত। আর যদি তোমাদের মা বাবা তোমাদের প্রতি অসন্তুষ্ট হয় তাহলে তোমাদের জন্য রয়েছে জাহান্নাম। আমরা জান্নাতে যাইতে চাই না জাহান্নামে? বলেন জান্নাতে যাইতে চান না জাহান্নামে? কারা কারা জান্নাতে যাইতে চান? দুইটা হাত তুলেন না। আল্লাহ আমাদেরকে জান্নাতবাসী করুন। জান্নাতে যাইতে গেলে আল্লাহ বলেন আমার ইবাদত কর, তারপরে মা বাবার সেবা কর, মা বাবার সাথে ভালো ব্যবহার কর, মা বাবাকে সন্তুষ্ট রাখ। যদি মা বাবাকে সন্তুষ্ট রাইকা আল্লাহর ইবাদত করতে পারেন তাহলে আপনার জন্য জান্নাত নিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? আর যদি আল্লাহর ইবাদত করার পরে আপনার মা বাবা আপনার প্রতি অসন্তুষ্ট হয়, আপনি যদি মক্কা মদিনার ইমাম হয়ে যান, আপনি যদি সারা দুনিয়ার মানুষ যদি আপনাকে পীর বলে, আল্লাহর ওলি বলে, সারা দুনিয়ার মানুষ যদি বলে আপনি একজন নামাজি, আপনি একজন হাজি সাহেব, আপনি একজন দান সৎকার করেনওয়ালা, দুনিয়ার মানুষ যদি আপনাকে ভালো জানে, আর আপনার মা বাবা যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়, আল্লাহর কসম আপনি কশিনকালেও জান্নাতে যাইতে পারবেন না। কথা বলেন ঠিক কি না? এজন্য মুহতারাম হাজিরিন, মা বাবার সাথে ভালো আচরণ করতে রাজি আছেন তো ইনশাল্লাহ? কারা কারা রাজি আছেন? কারা কারা রাজি আছেন?
যাদের আম্মা আব্বা আছে আম্মা আব্বার কাছে যাই আজকে বলবা যে আম্মা গো ও আব্বা আপনাদের সাথে অনেক অন্যায় করছি, অপরাধ করছি, মেহেরবানি করে মাফ করে দাও। এই কথাটুকু বলতে কি কোনো লজ্জা আছে? বলেন লজ্জা আছে? বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। এখন অনেকে বলতে পারেন হুজুর যাদের আব্বা আম্মা আছে তারা তো ঘরে যাইয়া মাফ চাইতে পারবে, হুজুর আমাদের দিয়ে আব্বা নাই, আমাদের দিয়ে আম্মা নাই, আমরা কি করব? আল্লাহ পাক দোয়া শিখাইছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমরা নামাজের পরে, প্রতিটি নামাজের পরে তোমরা তোমাদের বাবা মার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমরা তোমাদের বাবা মার কবর জিয়ারত করো। কি জিয়ারত করো? বলেন বলেন, কি জিয়ারত করো? কবর জিয়ারত করো। অথচ দুঃখের বিষয় বাজান, আমরা যে আপনাদেরকে বলি, কষ্ট নিয়ে বলি, অনেকে সন্তানরে ইঞ্জিনিয়ার বানাইছে, ডাক্তার বানাইছে, মাস্টার বানাইছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে, আছে না নাই? অথচ দেখা যায় মা বাবার কবরের সামনে যাইয়া সূরা ফাতিহা সহি শুদ্ধভাবে পড়তে পারে না। কথা বলেন? মা বাবার শিয়রে বৈশাতে সাকরাতুল মাউতের সময় যে সূরা ইয়াসিনটা পড়বে এটাও জানে না, আছে না নাই? আছে না নাই? অথচ আপনার ইঞ্জিনিয়ার ছেলে, আপনার ডাক্তার ছেলে, আপনার মাস্টার ছেলে আজকে মা বাবা ইন্তিকালের পরে সবার সামনে দাঁড়াইয়া জানাজার নামাজটা পড়াইতে পারে না, আপনার কবরটা সুন্দরভাবে সহি শুদ্ধ করে জিয়ারত করতে পারে না। এর চাইতে আফসোসের বিষয় আর কি আছে? বলেন বলেন, কি আছে? লক্ষ লক্ষ টাকা খরচ করলেন সন্তানের প্রতি, সন্তানের জন্য আপনার লাইফটা শেষ করে দিলেন। ওই সন্তান বড় হইয়া চাকরি করে এখন ঢাকাতে স্ত্রী বাচ্চা নিয়ে ঢাকাতে থাকে, মা বাবা দেশের বাড়িতে পড়ে আছে। এরকম আছে না নাই? আরও জোরে কোন আছে না নাই? পারলে বছরে একবার ঈদের সময় একটু সাক্ষাৎ করে, এরপরে বাবা মা মরার পরে দেখা যায় সন্তান কি করে, কমপক্ষে 40 দিন ভরা কবরটা জিয়ারত করে, মাঝে মধ্যে শুক্রবারে জিয়ারত করে, এরপরে বছরের পর বছর চলে যায়, একদিনও বাবা মার কবরের পাশে আসে না। এরকম ব্যস্ত ছেলে সমাজে আছে না নাই? আর হুজুরে বলেন আছে না নাই? ও ভাই, এই টাকা দিয়ে পয়সা দিয়ে কি করবেন বলেন? একটা সন্তানকে যদি আপনি আদর্শ সন্তান বানায় না যাইতে পারলেন, একটা সন্তানকে যদি কোরআন তিলাওয়াত করে নেওয়ালা সন্তান বানায় না যাইতে পারলেন, একটা সন্তানকে যদি আপনি ইসলামিক সন্তান বানায় না যাইতে পারলেন, নামাজি সন্তান না বানায় যাইতে পারলেন, বলেন এই টাকা পয়সা বিলাসবহুল দিয়ে কি হবে? কি হবে বলেন? এজন্য মোহতারাম হাজিরিন, সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেন, নবীর হাদিস শিক্ষা দেন, যাতে করে আপনার মৃত্যুর পরে কমপক্ষে আপনার জানাজাটা পড়াইতে পারে, যাতে করে আপনার মৃত্যুর পরে আপনার কবরের পাশে যাইয়া বলতে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবী বলেন, আপনাদের যাদের মা বাবা নাই, আপনারা আপনাদের বাবা মার কবরের পাশে যাইয়া যতটুকু সূরা কেরাত পারেন এতটুকু পইরা পইরা আল্লাহর দরবারে হাত তুইলা তুইলা মা বাবার জন্য আনাইয়া বিনাইয়া কান্না করো, যতক্ষণ পর্যন্ত সন্তান তার মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া থাকে। হাজার আযাবে থাকলেও সন্তান যতক্ষণ পর্যন্ত দাঁড়াইয়া থাকে ততক্ষণ পর্যন্ত আযাবের ফেরেশতা থেকে আযাব দেয় না। এজন্য মা বাবার কবরের পাশে মাঝে মধ্যে যাইবেন তো ইনশাল্লাহ? যাইবেন তো ইনশাল্লাহ? কারা কারা যাইবেন? যাবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। এরপরে নবী বলেন, আপনার আব্বা আম্মা যাদের সাথে চলাফেরা করছে তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। মনে করেন এই হুজুরের সাথে আপনার আব্বা চলাফেরা করছে, অথবা আপনার এলাকার কোনো মুরব্বীর সাথে আপনার আব্বা চলাফেরা করছে, উনি আপনার আব্বা দুনিয়াতে নাই, উনি বেঁচে আছে, আপনি যাইবেন, যাইয়া বলবেন হুজুর আপনারে দেখলে তো আমার আব্বার কথা স্মরণ হয়ে যায়, কারণ আপনার আব্বা, আমার আব্বা আপনার সাথে চলতো, একসাথে নামাজে যাইতেন, একসাথে তাবলিগে যাইতেন। ও মুরব্বী চাচা, আপনার সাথে তো আমার আব্বা চলতো, আপনারা একসাথে নামাজে যাইতেন, তাবলিগে যাইতেন, একসাথে বাজারে যাইতেন, একসাথে চায়ের দোকানে আড্ডা দিতেন, একসাথে আপনারা কৃষিক্ষেতে কাজ করতেন, আপনারা দেখলে আমার আব্বার কথা স্মরণ হয়ে যায়। আঙ্কেল আমার আব্বা দুনিয়াতে নাই, আসেন আপনি আমার সাথে, আপনাকে নিয়ে একটা চা খাওয়াই। ও আঙ্কেল আসেন আমার সাথে বৈশা একটু খাবার খাইবেন। আঙ্কেল আপনাকে 500 টাকা দিলাম, আপনি একটু ফল ফুট কিনা খাইয়েন। আঙ্কেল আপনাকে 500 টাকা দিলাম, একটু ওষুধ কিনা খাইয়েন। আঙ্কেল আপনার শীতের দিন আপনার আব্বা, আমার আব্বা আপনার সাথে চলাফেরা করছে, আমার আব্বা থাকলে তো অনেক কিছু পড়তো, নেন আপনাকে একটা রুমাল হাদিয়া দিলাম, এই রুমালটা পইরা পইরা আপনি নামাজে যাই। পারবেন তো এতটুকু করতে? পারবেন তো ইনশাল্লাহ?
এতটুকু করলে পরে ফায়দা হবে কি? নবী বলেন আল্লাহ পাক এর সওয়াবটুকু আল্লাহ পাক আপনি আমার আব্বা আম্মার কবরে পৌঁছাই দিবেন। আমাদের মায়ের বান্ধবী আছে না নাই? আব্বার বন্ধু আছে না নাই? এদের সাথে সুসম্পর্ক রাখতে হবে না। এদের সাথে খারাপ আচরণ করবেন? কি বলেন? এদের সাথে টিটকারি মস্কারি করবেন? হ্যাঁ, এদের সাথে ভালো আচরণ করলে আপনার আব্বা আম্মা যাদের নাই দুনিয়াতে তাদের আত্মা শান্তি পাবে। এজন্য বন্ধুরা আমার, আমরা এই খেজমতটুকু করতে পারবো তো ইনশাআল্লাহ। মা বাবাকে নিয়ে যদি আলোচনা করি অনেক আলোচনা করা যাবে, কারণ মা বাবাকে আমার নবীজি এত গুরুত্ব দিয়েছেন, এত গুরুত্ব দিয়েছেন। আমার শ্বাসকষ্ট হয়, কষ্ট হয় কথা বলতে, তারপরেও দাওয়াতি মাহফিলগুলো রেখেছি। প্রতিদিন প্রোগ্রাম, প্রতিদিন কথা বলতে হয়। মোহতারাম হাজির, আমার জন্য দোয়া করবেন। দেখেন আমার নবীজির কাছে একজন বৃদ্ধ মহিলা আসছে। নবীজি সাহাবায়ে কেরামের মজলিসে বসা একজন বৃদ্ধা মহিলা আসছে। নবীজি বৃদ্ধা মহিলাকে দিকে দাঁড়াইয়া গেছেন। চিল্লায় কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, নবীজি দাঁড়াইছেন কেন? নবীজি দাঁড়াইছেন তো দাঁড়াইছেনি, নবীজির গায়ের রুমাল মোবারকটা মাটির মধ্যে বিছাইয়া দিয়েছেন। বিছাইয়া দিলেন তো দিলেনি, আমার নবীজি ওই মহিলাকে হাতে দইরা ওই রুমালের মধ্যে বসাইয়া দিয়েছে। চিল্লায় কোন না সুবহানাল্লাহ। আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? একজন মহিলা আসলো, নবীজি আগায় আনলেন, গায়ের চাদর মোবারক বিছাইয়া দিলেন, বসাইয়া দিলেন। ব্যাপার কি? একজন সাহাবী জানতে চাইলেন, নবী গো, এই মহিলা কে যাকে আপনার পবিত্র গায়ের রুমাল মোবারক বিছাইয়া দিলেন, উনি কে? নবী বলেন, সাহাবী চিনো না? উনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। চিল্লায় কোন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আমার নবী দুধমা হালিমাতুস সাদিয়ার জন্য নবীর গায়ের চাদর বিছাইয়া টান মেরে এই টুমালে বসাইয়া নবী বুঝাতে চেয়েছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি মায়ের আদর ঠিক মতন পাই নাই, আমি বাবার আদর পাই নাই। শোনো, যদি আমি পাইতাম কি করতাম দেখো। এজন্য আমার নবী বলেছেন, কালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। চিল্লায় বলেন ঠিক কিনা? যদি মা বাবাকে সন্তুষ্ট রাখতে পারো জান্নাত নিশ্চিত, আর মা বাবাকে যদি অসন্তুষ্ট রাখো তাহলে তোমার জন্য জাহান্নাম নিশ্চিত। জান্নাতে যাইতে চান না জাহান্নামে? বলেন বলেন, আওয়াজ দিয়ে বলেন। মা বাবার খেদমত করার দরকার আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আমাদের যাদের মা বাবা আছে আল্লাহ তাদের দীর্ঘ নেক হায়াত দান করুক। আমাদের যাদের মা বাবা নাই আল্লাহ তাদেরকে জান্নাতের, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেবে। আমার আব্বা আম্মা দুজন বেঁচে আছে। আমার আম্মা আজকে 7 বছর ধরে প্যারালাইসিসের রোগী। এক জায়গায় বসে থাকে, চুইলা দিতে হয়, হাঁটাইতে হয়, ঘুম পাড়াইতে হয়, অজু করাই দিতে হয়, গোসল করাই দিতে হয়। এরপরও আমার বোন, আমার স্ত্রী আমার আম্মার খেজমত করতেছে। আমি প্রতিটা মাহফিলে দোয়া করি, আল্লাহ আমার আম্মাকে এইভাবে আরও অনেক বছর বাঁচিয়ে রাখো। কারণ আমার মা যখন আমার গায়ে হাত বুলাই দেয়, আমি বাড়ি থেকে আসার সময়, ঘর থেকে বাইর হওয়ার সময় আমি মায়ের কাছে যাই, মা যখন আমার গায়ে হাত বলে একটা ফু দিয়ে দেয়, তখন আমি বিশ্বাস করি যে আল্লাহর পরে আমার মায়ের দোয়া আছে। আমি অন্তত পক্ষে রাস্তাঘাটে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরব না, অন্তত পক্ষে রাস্তাঘাটে আমি বিপদে পড়ব না, এই বিশ্বাস নিয়ে চলি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক নিরাপদে চলাইতেছে সারা দেশে। প্রতিদিন কত বিপদ আপদ, ঠিক কিনা? এক হাত জায়গা সামনে দেখা যায় না গাড়ি চলি যখন, কোন সময় জানি টাকের তলে ঢুকে যায়, আছে না? ঠিক না? তারপর প্রতিটা রাস্তায় ডাকাত, কিন্তু আল্লাহ পাক হেফাজতে রাখতেছে। আমার বিশ্বাস মা বাবার দোয়া যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত আল্লাহ হেফাজতে রাখবেই রাখবে। কথা বলেন ঠিক? আমার মা বাবা আমার জন্য অনেক কষ্ট করছে। আমি মারদের সাথে যখন লেখাপড়া করছি, আজকে এখানে আমি বসছি কেন জানেন? আমার মা বাবার দোয়া। কথা বলেন ঠিক কিনা? আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া, এখানে আমি বসছি। কারণ আমার মতন অনেক লোক রাস্তাঘাটে ভিক্ষা করে, আছে না নাই? আমার তো ভিক্ষা করার কথা ছিল। আমি কি রিক্সা চালাইতে পারতাম, ভ্যান চালাইতে পারতাম, গার্মেন্টসে চাকরি করতে পারতাম? বলেন না, মানুষের বাড়িতে চাকরি করে 5 টাকা কামাই করতে পারতাম? কারণ এরকম শক্তি আমার গায়ে নাই। আমি একা চলতে পারি না, হাঁটতে পারি না, মানুষের হেল্প লাগে। কিন্তু দেখেন, আল্লাহ পাক টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, বাংলাদেশের এমন কোনো জেলা নাই যেই জেলাতে আমি যাই নাই। কখনো জাহাজে, কখনো প্রাইভেট গাড়িতে, মাঝে মধ্যে আবার বিমানেও। এই যে আল্লাহ তাআলা একটা ইজ্জতের সাথে
উলামায়ে কেরামরা পাশে বসে থাকে, আমাকে এখানে বসায়। আপনারা মুসল্লিয়ানে কেরামরা আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, মুসাফা করেন। এই যে একটা মহব্বত, ভালোবাসা, এইটুকু একমাত্র আমার আল্লাহ পাকের দয়া আর আমার মা বাবার দোয়া আর কওমি মাদ্রাসার সহবতে। আজকে কওমি মাদারিসে লেখাপড়া করার কারণে, আজকে উলামায়ে কেরামদের সহবতে থাকার কারণে হয়তো আল্লাহ তাআলা আমাকে দয়া করে এখানে বসাইছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, তোমাদেরকে বলবো, আমি অসুস্থ ব্যক্তি হয়ে যদি মা বাবা এতটুকু প্রচেষ্টা করে, আমার আব্বা আমাকে কাঁধে কইরা কইরা মাদ্রাসা দিয়ে আসতো, আবার নিয়ে আসতো। যখন একটু বুঝলাম তখন বোর্ডিংয়ে থাকতাম, আমার ছাত্র ভাইরা আমাকে অনেক হেল্প করছে। আমি বিছনা বিছাইতে পারি নাই, ওনারা বিছিয়ে দিত। আমি গোসল করে কাপড় কাচতে পারি নাই, ওনারা আমার কাপড় ধুইতে করে দিত। আল্লাহ পাক আমার ক্লাসমেট ছাত্র ভাইদেরকে দীর্ঘ নেক দান করুক, তাদেরকে সমাজে ভালো ভালো প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান। মুহতারাম হাজির, আমার উস্তাদরা আমাকে অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন। আজকে তাদের ভালোবাসার খেজমতের দ্বারাই আল্লাহ পাক এখানে বসাইছে। এজন্য আমি ও মা তোমাদেরকে বলবো, বাবা তোমাদেরকে বলবো, আমার মতন একটা অসুস্থ ব্যক্তি যদি আজকে দিন শিক্ষা করার কারণে আল্লাহ এখানে বসাইছে, বলেন আপনার একটা সুস্থ সন্তানকে কোরআন শিক্ষা দিলে, নবীর হাদিস শিক্ষা দিলে আমার চাইতে আরও উঁচু স্থানে পৌঁছাই দিতে পারে কি পারে না? আরও জোরে বলেন। আমাদের রিজিকের মালিককে, আমাদের হায়াতের মালিককে, সম্মান দেওয়ার মালিককে, আমাদেরকে ইজ্জত দেওয়ার মালিককে, বেইজ্জত করার মালিক আল্লাহ। আল্লাহকে আমি ইজ্জতও দিতে জানি, বেইজ্জত করতেও জানি। সুতরাং পথ দুইটা, ভালো পথ নিলে ভালো ফল পাইবা, খারাপ পথ নিলে খারাপ ফল পাইবা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমি অসুস্থ মানুষ, যা কিছু বললাম আল্লাহ পাক যেন আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। আজকের আয়োজন যারা করেছে সরাইল নতুন হাবলি সাগরদিঘির পূর্বপার যুবকদের উদ্যোগে কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আজকে আল্লাহ পাক যেন এই যুবকদেরকে নেক হায়াত দান করে, তারা যেন প্রতি বছর এইভাবে বড় বড় মাহফিল উপহার দিতে পারে আপনাদেরকে। তাদের জন্য দোয়া করবেন, যুবকদের জন্য। আমার যুবক ভাইরা অনেক কষ্ট করছে, আল্লাহ তাআলা যেন যুবকদের এই মাহফিলকে কবুল করে। আপনাদের সামনে যদি যুবকরা কোনো দিন মাহফিলের জন্য সাহায্য সহযোগিতা চায়, আপনারা দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ পাক কবুল করুক, সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি অসুস্থ মানুষ, আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সকলে বলে না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।